পেয়ারা উৎপাদন, বাজার ব্যবস্থা ও কৃষকের লাভ লোকসান নিয়ে আরও জানাতে বরিশাল ও ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, আমাদেরকে জানাবেন বরিশালে কিন্তু পেয়ারার উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে এর কারণ কি বলছেন চাষিরা, এবং দেখা যাচ্ছে সংরক্ষণের ব্যাপারেও একটা বিষয় রয়েছে। কৃষি কর্মকর্তারা কোনো পদক্ষেপ কি নিচ্ছে কিনা পেয়ারা সংরক্ষণের? দেখুন, বরিশাল বিভাগের মধ্যে কিন্তু পিরোজপুর জেলা এবং ঝালকাঠি জেলায় কিন্তু আসলে পেয়ারার উৎপাদন সবচেয়ে বেশি। এখানে এই দুটি জেলায় কিন্তু আসলে প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদিত হয়। সেক্ষেত্রে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে আসলে এই দুই বিভাগের যে পেয়ারা সেটি আসলে বরিশাল জেলায়ও আসে এবং বরিশাল জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন মার্কেটে কিন্তু এই পেয়ারাগুলো পাওয়া যেত। কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আসলে উত্তরবঙ্গের কিছু যে পেয়ারা রয়েছে, যে চাষ করা যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজার দখল করেছে। এখানে কিন্তু আমরা বরিশালের ঝালকাঠি এবং পিরোজপুর জেলার যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। যেখানে যে পাইকারি দোকানগুলো রয়েছে তারা যেটি বলছেন যে আসলে এই যে পেয়ারাগুলো রয়েছে বরিশালের বিভাগের ঝালকাঠি এবং পিরোজপুর জেলার যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা যে দামে কিনে আনবেন সেটি কিন্তু আসলে তারা বিক্রেতা যারা রয়েছেন, যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কাছে বিক্রি করতে পারছে না। পেয়ারার সকাল থেকে এটি পরিবহন করে আনতে আনতে একটি কিন্তু পেয়ারার মান খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা সেটি বহন করতে পারছে না। যেহেতু এই দুই জেলায় কিন্তু প্রায় 7,010 হেক্টর জমিতে কিন্তু পেয়ারা উৎপাদিত হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে যে সংরক্ষণের যে ব্যবস্থাটি সেটি কিন্তু কার্যকর কোনো সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু পেয়ারা নষ্ট হচ্ছে। প্রতি বছর কিন্তু 90,000 মেট্রিক টন কিন্তু পেয়ারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেটি কিন্তু আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিষয়টি নজর এনেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই পেয়ারা কীভাবে সংরক্ষণ করা যায়, পেয়ারা থেকে যে আচার তৈরি করা হয়, জেলি তৈরি করা হয়, সেগুলোকে আসলে আরও বাড়ানো যায় কিনা সে বিষয়ে তারা তদারকি করছেন এবং এই পেয়ারার মার্কেটকে আরও ধরে রাখার জন্য তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলের যে মার্কেটটি রয়েছে সেখানে আসলে এই পেয়ারার যে বাজারটা তৈরি করা, সেই বাজার তৈরি করতে পারলে আসলে যারা কৃষক রয়েছেন, যারা চাষি রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে লাভবান হবে এবং এই পেয়ারা উৎপাদনের দিক থেকে কিন্তু তারা আরও এগিয়ে যেতে সক্ষম হবে। সেক্ষেত্রে বরিশালের ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় চার ধরনের কিন্তু আসলে এই পেয়ারার জাত রয়েছে। সেখানে কিন্তু পেয়ারার মান ধরে রাখতে কিন্তু কৃষকদের উদ্বুদ্ধ করার কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে পেয়ারা বাজারের সবশেষ পরিস্থিতি। আলামিন, আপনি আমাদের সাথে থাকুন। এবার ঝালকাঠি থেকে জানাবেন সহকর্মী আব্দুর রহিম রেজা। আব্দুর রহিম রেজা, আপনি আমাদেরকে জানাবেন, যেমনটি বরিশালে বলছিল যে বরিশালের বাজারে কিন্তু ঝালকাঠি এবং পিরোজপুরের পেয়ারা কম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থার একটি বিষয় রয়েছে। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বছরে আসলে আনুমানিক কত টাকার পেয়ারা নষ্ট হচ্ছে? যে দেখুন, প্রত্যেক বছরের তুলনায় কিন্তু এবছর আসলে পেয়ারার উৎপাদনটা একেবারেই অর্ধেকে নেমে এসেছে। শুধু বরিশাল কেন, বরিশাল আমরা যে পেয়ারা বাগানে যে ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশ ইউনিয়নের যে ভীমরুলি বাজার রয়েছে, সেই বাজারেও কিন্তু প্রত্যেক বছর যেরকমের 2 মাস থেকে 3 মাস আসলে পেয়ারার ভরা মৌসুম থাকে, বা বাজারে পেয়ারার চাষিদের পেয়ারা বেচা বিক্রির যে সরগরমতা থাকে সেটা কিন্তু এবছর খুবই কম। এবছর কিন্তু ইতিমধ্যেই পেয়ারার যে বাজার সেটা কিন্তু এখন কমে গিয়েছে, একদম অল্পতে চলে এসেছে। যে কারণে এই পেয়ারা আসলে আমরা অনুসন্ধান চালিয়েছিলাম যে আসলে এই পেয়ারার উৎপাদন কমের কারণটা কি। সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে চাষিদের আসলে আগ্রহ কমে যাচ্ছে, কারণ হলো এই পেয়ারা যে উৎপাদন যে খরচ হয়, সার ঔষধ কীটনাশক সহ শ্রমিক সংকটের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর কারণে কিন্তু তারা চাষিরা আগ্রহ হারাচ্ছে। এবং এইখানের যে ছোট ছোট খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু খননের অভাবে আসলে ডিঙি নৌকা করে তারা বাগানে যেতে যে বাধাগ্রস্ত হচ্ছে, বা যথাযথভাবে পরিচর্যা করতে পারছে না। পাশাপাশি কৃষি বিভাগের যেরকম পরামর্শ পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন। তবে কৃষি বিভাগের তারা জানিয়েছে যে তারা কিন্তু আসলে প্রশিক্ষণ পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং এই পেয়ারা যে সংরক্ষণের বিষয়টি রয়েছে সেই সংরক্ষণের বিষয়ে কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করবেন। আর চাষিরা যেটা বলছে যে ক্ষুদ্র যে সকল এখানে চাষি রয়েছে তাদেরকে বিনা সুদে ঋণ দেয়া সহ সরকার যদি সুনির্দিষ্টভাবে তাদের এইখানে গাইডলাইন দেয়া না হয় তাহলে কিন্তু এই পেয়ারা চাষ ক্রমশ কমতে থাকবে এবং এই পেয়ারার যে ঐতিহ্য সেটা কিন্তু আসলে হারিয়ে যাবে। তবে যারা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এবং চাষি রয়েছে তাদের দাবি যে এখানে পেয়ারা সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন সহ যে সকল সংকটগুলো রয়েছে সেগুলো চাষিদের সাথে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা যদি সমন্বিতভাবে বসে আলোচনার মাধ্যমে সেই সকল সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে পেয়ারার উৎপাদন বজায় থাকবে এবং পেয়ারাগুলো মজুত করা গেলে চাষিরাও কিন্তু লাভবান হবে। আর পাশাপাশি এখানের যে
সৌন্দর্য পর্যটন কেন্দ্র হিসেবে যদি আরো পর্যটক সুযোগ সুবিধা বাড়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু পর্যটকরা আরো বেশি আকৃষ্ট হবে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যাতে উচ্চস্বরে গান বাজনা না চালানো হয় এবং বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু পুলিশ প্রশাসনও কাজ করে যাচ্ছে। এই বিষয়টা কি এখানে যারা চাষি এবং ব্যবসায়ী রয়েছে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে এখানে আরো সুশৃঙ্খলভাবে যাতে সুন্দরভাবে পর্যটন পরিকল্পনা হাতে নেয় তার দাবি জানিয়েছেন। এই ছিল আসলে ঝালকাঠি পেয়ারা বাগানের সার্বিক পরিস্থিতি। পেয়ারা উৎপাদন বাজার ব্যবস্থা নিয়ে বরিশাল এবং ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।